আজকে বহুজন ক্রান্তি মোর্চা, ভারত মুক্তি মোর্চা, তারা পিছড়া রাষ্ট্রীয় পিছড়া মোর্চা, তারা উত্তর দিনাজপুর ওয়েস্ট বেঙ্গলে ভারত বন্ধ গরুর বাচ্চা গরু হবে, সোরের বাচ্চা সোর হবে, গাধার বাচ্চা গাধা হবে, ঘোড়ার বাচ্চা ঘোড়া হবে, কিন্তু মানুষের বাচ্চা জাতের বাচ্চা, মানুষের বাচ্চা হবে না, মানুষের বাচ্চা তখন জাতের বাচ্চা। আপনি জানোয়ারদের গু দেখে চিনতে পারবেন যে এটা সোরের গু, এটা কুকুরের গু, এটা ছাগলের গু, এটা ভেড়ার গু, কিন্তু মানুষের গু দেখে বলতে পারবেন কোন জাতের গু? কারণ মানুষের কোনো জাত হয় না। কিন্তু আজকে জাতে জাতে মানুষকে, আমাদের ভারতবর্ষের ভূমিপুত্র মূল্যবাসীদেরকে খতম করে দেওয়া হয়েছে। শুধু ভোট আসবে, ভোটের সময় আমরা শুধু হিন্দু, যখন ভোট আসবে তখন হিন্দু আমরা, আর যখন শিক্ষা ক্ষেত্রে, চাকরির ক্ষেত্রে, রুজি রোজগার ক্ষেত্রে তখন আমরা হিন্দু না, তখন আমরা এসটি, তখন আমরা এসসি, তখন আমরা ওবিসি। তাহলে কি ষড়যন্ত্র করা হচ্ছে আমাদের সাথে? এই ষড়যন্ত্র আমাদের পর্দাফাশ করতে হবে। আজকে সারা ভারতবর্ষে আন্দোলন খাড়া হয়ে গেছে, দ্বিতীয় আজাদির লড়াই চলছে, আমাদের বুঝতে হবে আজকে আজাদির লড়াই শুরু হয়ে গেছে, আমাদেরকে আজাদির লড়াই করতেই হবে। কারণ সমস্যা আমাদেরকে সমাধান করতেই হবে। আজকে আমাদের ভোট যদি চুরি না হয়, কারণ আমাদের লোক যখন সজাগ হয়ে গেল, এই ভোটের কারণে যখন সজাগ হয়ে গেল, ভোটের সময় একজন বিধায়ক একজন বয়স্ক লোকের কাছে গিয়ে বলল যে এবার ভোট আসছে, ইলেকশন আসছে, আমাকে ভোটটা দিয়ে। তো লোকটা পড়াশোনা জানতো না, কিন্তু ভোট দিতে দিতে অত অভিজ্ঞতা হয়ে গেছিল। তখন বিধায়কটা বললো, ঠিক আছে আমি আপনাকে ভোট দেবো, তো আমাকে একটা গাধা কিনে দেন। আমি গাধা পুষবো, গাধা কিনে নেন। আচ্ছা ঠিক আছে, গাধা কিনে দিচ্ছি। লোকটাকে হাটে নিয়ে গেল, গাধার হাটে নিয়ে যাওয়ার পরে গাধা দরদাম হচ্ছে 10,000, 15,000। তখন নেতা বলছে, না না, অত দামে আমি গাধা দিতে পারবো না, আমাকে ভোট দেওয়ার জন্য 1000 টাকা, খুব বেশি 2,000 টাকা দেবো। তখন লোকটা, বয়স্ক লোকটা বলছে, বিনিময়ে আর আমার থেকে একটা গাধা, যে জানোয়ার, ওই গাধাটার দাম আমার থেকে বেশি হয়ে গেল। হ্যাঁ, আমাকে আপনি গাধার থেকে নিচে মনে করেন, গাধার থেকে নিচে মনে করেন, তো আপনাকে আর কোনো ভোট আমি দিব না। আপনি আমাদেরকে জানার থেকে নিচে মনে করেন, আমরা জানোয়ার না। তারপর লোকটা, বয়স্ক লোকটা ভোট বিমানে ছেড়ে গেল। কিন্তু আমরা বুঝতে পারছি না, আমরা এক বোতল চুল্লুর জন্য, এক বাটি মাংসের জন্য আমরা বিক্রি হয়ে যাচ্ছি। 5-5টা বছর আমাদেরকে ঠকা হচ্ছে। আমরা বছরের একটা দিন, একটা সময় নেতাদেরকে ঠকাতে পারি না, আমরা পারি না ঠকাতে, যার জন্য জানকারি আমাদের কাছে নেই। জানকারি হলো পৃথিবীর সবচেয়ে বড় হাতিয়ার। জানকারি বেগর আন্দোলন সম্ভব না, জানকারি বেগর বিপ্লব সম্ভব না। আমাদের জানকারি হচ্ছে আমাদের হাতিয়ার। যতক্ষণ আপনার কাছে জানকারি আসবে, জানকারি আসলে আপনি আপনার সমস্যার সমাধানের জন্য প্রসেস করবেন। আজকে ইভিএম এর মাধ্যমে ভোট চুরি হচ্ছে আমাদের, তো আমাদেরকে ইভিএম বয়কট করতে হবে, बैलेट से वोट कराना पड़ेगा। आज के भारत मुक्ति मोर्चा, राष्ट्रीय पीछे वर्ग मोर्चा, बहुजन क्रांति मोर्चा आज के सारा भारते ইভিএম এর বিরুদ্ধে আজকে আন্দোলন খাড়া করে দিয়েছে, যার জন্য আজকে অন্যান্য নেতারাও আজকে ইভিএম সম্বন্ধে আজকে বিরোধ করতেছে, আন্দোলন করতেছে পার্লামেন্টে, আর আমাদের মিডিয়া খবর জানকারি হতে দিচ্ছে। কারণ জানে যদি মিডিয়া এই জানকারি যদি জানে আজকে ভারতবর্ষে যেহেতু চতুর্থ পিলারকে কিন্তু জানানো উচিত। কারণ গণতন্ত্র দেশে চতুর্থ পিলারের একটা ভূমিকা, জনগণকে অন্ধকারে রাখা যাবে না, জনগণের কাছে সবসময় সত্যি তুলে ধরে দিতে হবে। কিন্তু আজকে মিডিয়া বিকাও আজকে জনগণকে উল্লু বানাচ্ছে, মোদ্দা ডাইভার্ট করে দিচ্ছে। তো আমি छोड़ने वाला नहीं है। ईवीएम এর বিষয়ে আমরা সারা ভারতে আজকে আওয়াজ তুলে দিচ্ছি। আপনারা ভাবছেন ইভিএম মেশিন কি করে গড়বড় হয়? যাদের যে রকেট বানানো হয়, রকেটে যদি কোনো খারাপি হয়, এখান থেকে কি মিস্ত্রি যায়? এখান থেকে বসে বসে রকেটকে ঠিক করানো হয় ওর যন্ত্র। তো চাঁদে যদি অত দূরে ওরা রকেটের যন্ত্র যদি ঠিক করতে পারে, তো সামান্য বাইক মিটার ইভিএম হ্যাক করতে পারবে না। পৃথিবীর কোনো ইভিএম দিয়ে ভোট হয় না। আমেরিকা ডেভেলপ কান্ট্রি, আমেরিকা ব্যালটে ভোট হয়। অস্ট্রেলিয়া ডেভেলপ কান্ট্রি, অস্ট্রেলিয়াতে ব্যালটে ভোট হয়। জাপান ডেভেলপ কান্ট্রি, জাপানে ব্যালটে ভোট হয়। চায়নাতে ব্যালটে ভোট হয়। ইটালিতে ব্যালটে ভোট হয়। তো ভারত দেশ কি টেকনোলজিতে এতই উন্নত হয়ে গেল ওদের থেকে ইভিএম মেশিনে ভোট করাবে? কারণ হচ্ছে ইভিএম এরা চুরি করে। 2003 সালে কংগ্রেস ইভিএম গড়বড়ি করে ক্ষমতায় আসে।
তখন যখন এটা সুব্রমণিয়াম স্বামী কোর্টে কেস করলো, তখন সোনিয়া গান্ধী বললো যে এই সারা ভারতে যদি ইভিএমের মুদ্রা উঠলো তাহলে সারা দেশের জনগণ এটাকে আমাদেরকে খারাপ নজর দেখবে, যার জন্য শরণাপন্ন হলো মোহন ভাগবতের। মোহন ভাগবতের এক ইশারাতে বললো ঠিক আছে তোমরা 2 বার গড়বড়ি করছো, আমরা 2 বার গড়বড়ি করবো। 2014-তে নরেন্দ্র মোদী গড়বড়ি করে ইভিএম মেশিনে গড়বড়ি করে ক্ষমতায় আসছে, 2019-এও নরেন্দ্র মোদী গড়বড়ি করে ক্ষমতায় আসছে। কারণ সুপ্রিম কোর্টের জাজমেন্ট, তার উপরে কোনো জাজমেন্ট হতে পারে না। आने वाला समय में हमको आंदोलन खड़ा करना पड़ेगा और ईवीएम को हटाना होगा। কারণ ईवीएम না সরা অবধি আমাদের সমস্যা হবে না, সমস্যার সমাধান হবে না, আমাদেরকে বুঝতেই হবে। যার জন্য সমস্যা हमारी तो समाधान भी हमको ही करना होगा, कोई नहीं आएगा। আমাদেরকে আমাদের সমস্যা সমাধান করতে হবে। তো যাক, আপনারা অনেকক্ষণ এরপরে আমাদের বক্তা আছে, আমার বক্তা এরপরে পরবর্তী বক্তা আছে মঙ্গলদাস মহাশয়। আমি ওনাকে অনুরোধ করবো উনি এসে দায়িত্ব বিচার কথা রাখবেন। আপনারা আমাকে ধ্যানপূর্বক শুনলেন, এই জন্য সবাইকে আবার ধন্যবাদ। জয় মূল্য।